রূপলী উপত্যকার আর্তনাদ নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? চলুন, আজ আমরা এমন এক গল্পের গভীরে যাব যেখানে প্রতিটা পদে পদে রয়েছে রহস্য আর আতঙ্ক। গল্পের ঠিক শুরুতেই আমাদের হিরো যখন দুর্গম হিমালয়ের কোলে পা রাখছেন, তাকে স্বাগত জানাচ্ছে এই হাড় হিম করা পরিবেশটা। মানে ভাবুন একবার, যেখানে বাতাসের একটানা শস্য শব্দ মনে হয় যেন কোনো অতৃপ্ত আত্মা কেঁদে চলেছে। তো আমরা গল্পের একেবারে ভেতরে ঢুকে পড়ছি, যেখানে প্রাক্তন গোয়েন্দা রুদ্রপ্রতাপ পা রেখেছেন এক অদ্ভুত উপত্যকায়। এখানকার পাথরগুলো রূপোর মতো চকচক করে, কিন্তু বাতাসে সারাক্ষণ ভেসে বেড়ায় একটা কান্নার সুর। না, এটা রুদ্রপ্রতাপের জন্য শুধু আরেকটা কেস নয়, এটা তার কাছে তার চেয়েও অনেক বেশি কিছু, একদম ব্যক্তিগত। তিনি যাকে খুঁজতে এসেছেন সেই নন্দিনী তার কাছে তার পুরো পৃথিবী। তাই এই খোঁজটা তার জন্য জীবন বাজি রাখার সামিল। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছুর পেছনে আসলে আছেটাকে? নন্দিনীর হারিয়ে যাওয়ার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর খেলা, আর সেই খেলার মূল খেলোয়াড়ের উদ্দেশ্য আমাদের কল্পনারও বাইরে। এখানে আমরা দুটো চরিত্রকে দেখতে পাচ্ছি। একদিকে রয়েছেন ডক্টর কনিষ্ক, একজন ব্রিলিয়েন্ট কিন্তু ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষী একজন আর্কিওলজিস্ট। আর অন্যদিকে আমাদের রুদ্রপ্রতাপ, যার একটাই লক্ষ্য নন্দিনীকে বাঁচানো। আর এখানেই কনিষ্কের পাগলামের আসল লেভেলটা বোঝা যায়। তিনি বিশ্বাস করতেন যে গ্রিক পৌরাণিক কাহিনীগুলো বেরম গল্প কথা নয়, এগুলো আসলে একটা গোপন কোড, একটা ডিএনএ কোড, যা দিয়ে এক প্রাচীন ভাইরাসকে আনলক করা সম্ভব। আর সেই ভাইরাস মানুষকে প্রায় দেবতার মতো ক্ষমতা দিতে পারে। মানে বুঝতেই পারছেন, উনি শুধু পুরনো মূর্তি বা বাসনপত্র খুঁজছিলেন না। ওনার লক্ষ্য ছিল আরও অনেক বড়, এক প্রাচীন ব্রোঞ্জের পাত্র, যাকে তিনি বলতেন প্যান্ডোরার বাক্স। তার বিশ্বাস ছিল ওটার মধ্যেই নাকি লুকিয়ে আছে অমরত্বের চাবিকাঠি। তো নন্দিনীর খোঁজের সূত্র ধরে রুদ্রপ্রতাপ পৌঁছে যান কনিষ্কের গোপন আস্তানায়। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন, সত্যি বলতে তা তার ভয়ঙ্করতম কল্পনাকেও হার মানিয়ে দেয়। তিনি যা খুঁজে পেলেন সেটা কোনো রিসার্চ সেন্টার নয়, বরং এক সাক্ষাৎ নরক। একটা নিষিদ্ধ গুহার ভেতরে বানানো হাইটেক ল্যাব, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের শিকার হওয়া মানুষজন। স্থানীয়রা জায়গাটাকে এমনি এমনি আর্তনাদের ঘর বলতো না। আর ওই ল্যাবে যে বিজ্ঞানের চর্চা চলছিল, সেটা শুনলে আপনি শিউরে উঠবেন। ভাবুন একবার, ঠিক যেন আধুনিক যুগের মেডুসার অভিশাপ। গুহা থেকে পাওয়া এক প্রাচীন ভাইরাসের সংস্পর্শে আসা মাত্রই মানুষের নার্ভাস সিস্টেমটা পাথরের মতো শক্ত হয়ে যেত, শরীরটা জমে যেত, কিন্তু ব্রেনটা সজাগ থাকত, মানে এক জীবন্ত জীবাশ্ম। গুহার আরও গভীরে গিয়ে রুদ্রপ্রতাপ অবশেষে নন্দিনীকে খুঁজে পান। হ্যাঁ, নন্দিনী তখনও বেঁচে ছিল। আর সেখানেই তার মুখোমুখি হয় সেই শয়তান, যে নিজেকে নতুন যুগের ঈশ্বর মনে করে। আর ঠিক তখনই সেই মোমেন্টটা আসে যেটাকে বলে ক্লাইম্যাক্স। ডক্টর কনিষ্ক নিজেকে আধুনিক জিউস বলে দাবি করে, আর তার এই মহান এক্সপেরিমেন্টের শেষ ধাপটা পূরণ করার জন্য নন্দিনীকেই তার ফাইনাল টেস্ট সাবজেক্ট হিসাবে বেছে নেয়। কিন্তু দেখুন, রুদ্রপ্রতাপ তো শুধু একজন অ্যাকশন হিরো নন, তিনি একজন প্রাক্তন গোয়েন্দা। তাই তিনি মাসল পাওয়ারের বদলে ব্রেন পাওয়ার ব্যবহার করলেন, একেবারে গেরিলা স্টাইলে। কনিষ্কের অহংকারকে কাজে লাগিয়ে ল্যাবের যন্ত্রপাতিগুলোকেই তার বিরুদ্ধে ব্যবহার করে তিনি একে এক করে পুরো অপারেশনটাকেই তছনছ করে দিতে শুরু করেন। আর এই তুমুল লড়াই আর হট্টগোলের মধ্যেই যে জিনিসটাকে কনিষ্ক তার সাফল্যের চাবিকাঠি ভাবছিলেন, সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস, তাই না? যে প্যান্ডোরার বাক্সকে কনিষ্ক অমরত্বের চাবি ভাবছিলেন, আসলে সেটা কি ছিল জানেন? ওটা ছিল একটা প্রাচীন বায়োলজিক্যাল ওয়েপন, যার ভেতরে ছিল মারাত্মক বিষাক্ত গ্যাস। মানে নিজের উচ্চাকাঙ্ক্ষাই তাকে শেষ করে দিল, আক্ষরিক অর্থেই। যে ক্ষমতাকে উনি বশ করতে চেয়েছিলেন, সেই ক্ষমতার স্পর্শেই তার শরীরটা মোমের মতো গলে যেতে শুরু করে, আর সে এক গভীর খাদে পড়ে যায়। গল্পের শেষটা কিন্তু কোনো গ্র্যান্ড সায়েন্টিফিক আবিষ্কার দিয়ে হয় না, বরং শেষ হয় মানুষের সাহস আর বেঁচে থাকার অদম্য ইচ্ছার এক শান্ত জয় দিয়ে। ভোরের আলোয় রুদ্রপ্রতাপ আর নন্দিনী সেই নরক থেকে বেরিয়ে আসেন, আর তাদের পেছনে রূপলী উপত্যকা আবার আগের মতোই শান্ত নীরব হয়ে যায়। তো এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যখন মানুষের উচ্চাকাঙ্ক্ষা প্রকৃতির সব নিয়মকানুন ভেঙে দেয়, তখন তার আসল মূল্যটা কী দিয়ে চোকাতে হয়? এটা হয়তো প্রগতির নামে নৈতিকতার সীমা ভুলে যাওয়ার বিরুদ্ধে একটা বড় সতর্কবার্তা। রূপলী উপত্যকার আর্তনাদ, শুধু নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? ভাবুন তো, একটা সেমিনার হল ভর্তি লোক, আর মঞ্চে ডক্টর কনিষ্ক, যার কথায় জ্ঞান আর বিপদ যেন হাত ধরাধরি করে চলছে। উনি বলছেন ইতিহাস নাকি
কোনো ঘুমন্ত দৈত্যের মতো তার মতো লোকের অপেক্ষায় আছে জেগে ওঠার জন্য। বক্তৃতার পরেই ছাত্রী নন্দিনীকে ডাকলেন, জিজ্ঞেস করলেন রূপলী উপত্যকায় প্যান্ডোরার বাক্স খুলতে সে তৈরি কিনা। আর ঠিক তখনই বহু দূরে পাহাড়ে গোয়েন্দা রুদ্রর শান্ত জীবনে একটা ফোন কল সব ওলটপালট করে দিল। খবরটা খুবই খারাপ। নন্দিনী নিখোঁজ, দুর্গম একটা জায়গায়, তাও 4 দিন ধরে। ব্যাস, শুরু হয়ে গেল দুটো জগতের লড়াই। একদিকে বিশাল উচ্চাকাঙ্ক্ষা আর অন্যদিকে এক মরিয়া উদ্ধার অভিযান। রুদ্র আর এক মুহূর্ত দেরি করলেন না, সবকিছু ফেলে বেরিয়ে পড়লেন। শুরু হলো এক লম্বা কঠিন যাত্রা। লাচুংয়ে পৌঁছেই রুদ্র নন্দিনীর ল্যাপটপটা খুললেন, আর সেখানেই পেলেন ডক্টর কনিষ্কর পাঠানো কিছু অদ্ভুত ইমেল। প্রথম ইমেলটা দেখুন, উপত্যকা কাঁদছে। কি কাব্যিক, কিন্তু কি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে এর মধ্যে। পরের ইমেলে তো আরও স্পষ্ট, নন্দিনী যেন তার কাছে ছাত্রী নয়, নিজের খেলার একটা ঘুঁটি। রুদ্রর মাথাটা পরিষ্কার হয়ে গেল। কনিষ্ক নিশ্চয়ই নন্দিনীকে কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছে, নিজে বাঁচার জন্য। আচ্ছা, চলুন কয়েক সপ্তাহ পেছনে যায়। কনিষ্ক আর নন্দিনী সবে লাচুং পৌঁছেছে। সেমিনারের সেই ঝলমলে ভাবটা আর নেই। লাচুংয়ের আবহাওয়াও যেন পাল্টে গেল। বরফ ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা, সবকিছু মিলেমিশে একাকার। আর কনিষ্ক, সে আর বিজ্ঞানী নয়, যেন এক সেনাপতি। নন্দিনীর কোনো কথাই তার কানে ঢুকছে না। নন্দিনী তার ডায়েরিতে লিখেছিল, লোকটার অদ্ভুত সব অভ্যাস, অনবরত আঙুল ফোটানো, পলকহীন চাহনি, যেন ধ্বংসের নেশায় মত্ত। এবার বর্তমানে ফেরা যাক। রুদ্র চেকপোস্টে শুনলেন এক অভিশপ্ত উপত্যকার গল্প, যেখানে অনেকেই হারিয়ে গেছে। লোকেরা বলছে কনিষ্ক একাই ফিরেছিল, তার মালবাহকরা গায়েব। কেউ কেউ নাকি তাকে মাঝরাতে পাহাড়ের চূড়ায় হাসতেও দেখেছে। আর এখন কনিষ্ক আবার সেখানে গেছে, সঙ্গে শুধু একটা ধাতব বাক্স। রুদ্র বুঝে গেলেন এটা কোনো সাধারণ অভিযান নয়। আকাশে আজ পূর্ণিমার চাঁদ, শোনা যায় এর আলোয় নাকি ওখানকার পাথর রূপোর মতো জ্বলে ওঠে। ভাবুন তো দৃশ্যটা। সেই ভয়ঙ্কর উপত্যকার দিকেই রুদ্র তার জিপ নিয়ে এগোচ্ছেন। জমাট বাঁধা কুয়াশার মধ্যে শুধু গাড়ির হেডলাইটটুকুই ভরসা। শেষমেশ জিপটা ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রুদ্র পা রাখিলেন এক হিমশীতল দুঃস্বপ্নের রাজ্যে। এরপর